সো জামাতও দুর্নীতিতে 4 বার চ্যাম্পিয়ন। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান আজকে বলেছেন অন্তত 3টা মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত রাখার জন্য ওই সময় তারা মন্ত্রিত্ব ছাড়েনি। এই কথাটা তারেক রহমানের কাউন্টার অ্যাটাক দিয়েছেন। এবার আসেন আমি তাদের ইতিহাসটা তাদের একটু স্মরণ করাই দিই। 2001 থেকে 6 সাল পর্যন্ত তারা মন্ত্রিত্ব ছাড়েননি, এটা ভালো কথা, কিন্তু এরপরও তারা বিএনপির সাথে জোটটা কেন তারা কন্টিনিউ করেছে? বিএনপি যদি দুর্নীতিগ্রস্ত দলই হয়ে থাকে তাহলে কেন তারা সেটাকে আরও দীর্ঘায়িত করেছে? এবার আসেন ইতিহাস কি বলে, আমরা তাদেরকে ইতিহাসটা একটু স্মরণ করাই দিতে চাই। 2001 থেকে 2006 পর্যন্ত তারা মন্ত্রিত্ব ছাড়েননি, ভালো কথা, কিন্তু এরপরেও তো তারা বিএনপির সাথে তাদের এই জোটটা কন্টিনিউ করেছে। বিএনপি যদি এতই দুর্নীতিগ্রস্ত হয়ে থাকে তাহলে জোটটা তারা কেন লম্বা করেছে? এবং তারা বলে তাদের যে মন্ত্রীরা ছিল তারা দুর্নীতি করেননি, কিন্তু তাদের নামে তো মামলা হয়েছে। এটা তো ছিল আওয়ামী লীগের মিথ্যা ন্যারেটিভ, এগুলো তো আওয়ামী লীগের বয়ান ছিল যেটা এখন জামাত করতেছে। ইভেন তারা 2018 সালে দানের শীষ প্রতীক নিয়ে পর্যন্ত নির্বাচন করেছে। আমি আরেকটা কথা বলতে চাই, তারা কথায় কথায় একটা কথা বলে যে এটা জিয়াউর রহমানের বিএনপি নয়, এটা বেগম খালেদা জিয়ার বিএনপি নয়, এটা তারেক রহমানের বিএনপি। আগের বিএনপি আর এখন বিএনপি এক না। তাহলে আমি বলতে চাই যে এটা দেলোয়ার হোসেন সাঈদীর জামাত না, এটা মতিউর রহমান নিজামীর জামাত না, এটা আলী হাসান মুজাহিদের জামাত না, এটা শফিকুর রহমানের জামাত। আগের জামাতের সাথে বর্তমান জামাতের কোনো মিল নেই। আগের জামাত যেটা সাঈদীর জামাত ছিল তাদের সাথে বিএনপির সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল, আর বর্তমানে এই বিদ্বেষপূর্ণ সম্পর্ক তৈরি করার কারিগর হচ্ছে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এবং যারা বিগত দিন ছাত্রলীগ আওয়ামী লীগের মধ্যে ঘাপটি মেরেছিল, তারা আওয়ামী নেরেটিভে নিজেদেরকে গঠন করেছে, আর আওয়ামী নেরেটিভটাই তারা বিএনপির উপর অ্যাপ্লাই করতেছে। তার অর্থ এই দাঁড়ায় বিগত সময়ে আওয়ামী লীগ যে নেরেটিভ তৈরি করেছিল, আওয়ামী লীগ যে বয়ান তৈরি করেছিল, 4 দলীয় জোট সরকার 4 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন, তার দায়টা কোনো অংশে জামাতের কম নয়। সুতরাং জামাতও দুর্নীতিতে 4 বার চ্যাম্পিয়ন।